স্যারের সঙ্গে একটু আগেই কথা হচ্ছিল, মাধ্যমিকের ব্রড কোশ্চেন স্যার যে কটা বলবেন সে কটাই পরীক্ষায় আসবে, এটা তোমরা লিখে নাও। আর তাছাড়াও অনেক কিছুই আছে, যেমন এমসিকিউ রয়েছে, তোমাদের স্যার বলছিলেন যে সত্য মিথ্যা অনেক প্রশ্ন রয়েছে, সেগুলো তোমরা স্যারের চ্যানেল কিন্তু অবশ্যই ভিজিট করবে। স্যারের চ্যানেল লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে পিন করে দেব, তোমরা কিন্তু অবশ্যই সাপোর্ট করবে। স্যার অসাধারণ ভূগোল পড়ায়, তো স্যারকে আমরা পাশে পেয়ে এবং তোমরাও কিন্তু একই রকমভাবে। স্যার আর কথা আমরা দীর্ঘায়িত না করে, এই সময় ছেলে মেয়েদের দেয়ালে পিঠ থেকে গেছে স্যার, তো এই সময় ছেলেমেয়েরা এমসিকিউর জন্য মানে কি করতে পারে স্যার মাধ্যমিক ভূগোলরা? দেখো, প্রথমেই আমি বলি এমসিকিউর জন্য যেহেতু এখন শেষ সময়, বেশি পড়ারও সময় আমাদের নেই, আমি একটাই টেস্ট পেপার সলভ করার কথা বলবো। একটা টেস্ট পেপার একটু ভালো করে দেখে যাও, সেটা হচ্ছে এবিটিএ। এবং আমি অবশ্যই বলবো এখন তার পুরো বই পড়ার সময় নেই যে খুব পুরো বই পড়ে যাবে। কিছু কিছু পাঠ্য বই আছে যাদের পেছনে মানে অনুশীলনী এক্সারসাইজে উত্তর করে দেওয়া আছে, যদি সম্ভব হয় সেই অনুশীলনীগুলো একবার দেখে যাও। ওখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন বিগত বছরগুলোতে আমরা আসতে দেখেছি। বিশেষ করে আমি নামও বলে দিচ্ছি, যুধিষ্ঠির হাজরার যে বইটা আছে ওই বইয়ের অনুশীলনীগুলো পড়ে যাও, ওইখান থেকে কিন্তু বিভিন্ন বছরে আমরা দেখেছি কিন্তু কিছু কিছু প্রশ্ন কমন আসছে। ঠিক আছে, এটা করে যাবে। খুব সুন্দর স্যার বললেন যে এবিটিএ টেস্ট পেপারটা ভালো করে দেখো, এতটুকু পরিশ্রম করতে তোমাদেরকে হবেই। একদম কিছু করব না তাও আমি রেজাল্ট এক্সপেক্ট করব, এটা কিন্তু ঠিক নয়। স্যার বললেন যে মাধ্যমিকের জন্য তোমরা এবিটিএ টেস্ট পেপার সলভ করবে, আর ওখানে স্যার বেশি স্কুল বোধ হয় না, 20-21টা স্কুল মতন আছে, বেশি স্কুল। আর হ্যাঁ, আর যুধিষ্ঠির হাজরার স্যার যে বইটা বললেন সেই বইটাও কিন্তু তোমরা দেখবে। এবার আসছে তোমাদের গুরুত্বপূর্ণ, স্যার ম্যাপ পয়েন্টিং এর জন্য ওরা কি করতে পারে? ম্যাপ পয়েন্টিং এর জন্য স্যার আমাকে একটু আগে বলছিলেন যে স্যারের চ্যানেলে স্যার ভিডিও কিন্তু ছাড়বেন, তোমরা যদি বলো আমাকে নিচে কমেন্ট করে জানাবে, আর স্যারের চ্যানেলটা ভিজিট করবে। ওইখানে ম্যাপ পয়েন্টিং, এসিকিউ যাবতীয় যা জিনিস আছে স্যার আপনি প্রমিস করছেন ওদের জন্য কিন্তু এই ভিডিওসগুলো থাকবে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ছেড়ে দেবো একদম। থ্যাংক ইউ স্যারকে। আর স্যার এবার গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন, মন দিয়ে শোনো, আমি বলবো প্রত্যেকে খাতা পেন নিয়ে লিখে নাও, ভীষণ গুরুত্বপূর্ণ, আসবেই পরীক্ষায়। তোমরা জানো যে 5 নম্বরের আমাদের মোট 4টে প্রশ্ন আসবে, 4-5 20। এবার দুটো বিভাগ এখানে থাকছে একেবারে লাস্টের দিকে প্রশ্নের। সেই বিভাগে একটা বিভাগ থাকছে প্রাকৃতিক ভূগোল থেকে 4টে প্রশ্ন থাকবে, দুটো করতে হবে। তার নিচে অর্থনৈতিক ভূগোল থেকে 2টো প্রশ্ন থাকবে, 4টে প্রশ্ন থাকবে, সেখান থেকেও 2টো করতে হবে। ঠিক আছে, আমি এখানে 5-6টা প্রশ্ন বলছি, আশা করছি এর মধ্যে থেকেই তোমাদের 4টে প্রশ্ন কমন পেয়ে যাবে, মানে উপর থেকেও 2টো, নিচের বিভাগ থেকেও 2টো। একদম প্রথমে যে আমি প্রশ্নটা বলে দিচ্ছি সেটা হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ, মানে মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো, এটা দেখে যাও। একই সাথে হিমবাহ এবং জলধারার মিলিত কাজের ফলে কি কি ভূমিরূপ তৈরি হয় সেগুলো চিত্রসহ বর্ণনা দেখে যাও। এখান থেকে আমি আর একটা প্রশ্ন বলবো, জোয়ার ভাটা সৃষ্টির কারণ। ঠিক আছে, জোয়ার ভাটা সৃষ্টির কারণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু প্রায় চলে এসেছে বলা যায়। আর একটা প্রশ্ন বলছি, বাতাসের চাপের থেকে এবার প্রশ্ন আসবে, এবং সেখানে আমি একটাই প্রশ্ন বলছি, বাতাসের চাপ বলয়গুলো, আমরা জানি চাপ বলয় আছে, টোটাল 7টা চাপ বলয় আছে পৃথিবীব্যাপী। সেই চাপ বলয়গুলোর উপর নির্ভর করে বেশ কিছু বায়ু প্রবাহিত হয়। সেই চাপ বলয়গুলির সাথে বায়ু প্রবাহের সম্পর্ক কি আলোচনা করো, এটা পড়বে। এটা পড়তে গেলে 2টো প্রশ্ন আমাদের টাচ হচ্ছে। একটা হচ্ছে বায়ু প্রবাহগুলো কি কি, যেমন আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু, এদের কথাও পড়তে হচ্ছে। এবং চাপ বলয়গুলো কোথায় কোথায় কেন তৈরি হচ্ছে সেটাও পড়তে হচ্ছে, কারণ চাপ বলয়গুলো কেন সৃষ্টি হয়েছে সেগুলো আমরা না জানলে বাতাস কেন প্রবাহিত হচ্ছে আমরা জানতে পারবো না। সুতরাং বাতাসের প্রবাহ পথের সাথে চাপ বলয়গুলোর আন্তঃসম্পর্কিত, সুতরাং এটা তোমরা দেখে গেলে। ঠিক আছে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি তোমাদের বলে দিলাম চাপ বলয় থেকে। মোটামুটি এই 3টে পড়ো, এই 3টের মধ্যে থেকেই দেখা যাচ্ছে যে 2টো চলে আসতে পারে, এরকম একটা ব্যাপার। আর দ্বিতীয় পার্টের থেকে আমি কয়েকটা প্রশ্ন বলছি। প্রথম প্রশ্ন আমি বলবো, ভারতের পূর্ব উপকূলীয় এবং পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য। ধরে নাও কিন্তু এই প্রশ্ন চলে এসেছে। আর একটা প্রশ্ন আমি বলছি, সেটা হচ্ছে ভারতের মানে পূর্ব এবং মধ্য ভারতের যে কি কারণে লৌহ ইস্পাত শিল্পের বিকাশ ঘটে, এই প্রশ্নটা ভালো করে দেখে যাও। পশ্চিম ভারতে কার্পাস শিল্প কেন গড়ে ওঠে, এই প্রশ্নটা ভালো করে দেখে যাও। ঠিক আছে, আর একটি প্রশ্ন আমি বলছি, সেটা হচ্ছে ভারতে ইক্ষু, চা, কফি, আরো 2-1টা আছে দেখতে পারো। আমার মতে এবার ইক্ষু, চা, কফি এদের ভেতর থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে চলেছে, সুতরাং এই প্রশ্নগুলো দেখে যাও। আর একটা প্রশ্ন আমি বলে দিচ্ছি, ভারতের শহর বা নগর গড়ে ওঠার কারণ।
এই প্রশ্নটা তোমরা দেখে যাও, এই প্রশ্নগুলো দেখলে তোমরা এখান থেকেও দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে, সুতরাং খুব বেশি প্রশ্ন আমি বললাম না কিন্তু। আচ্ছা স্যারকে ধন্যবাদ জানাই যে তোমাদের মাধ্যমিকের জন্য এত সুন্দরভাবে স্যার বেশ অল্প কয়েকটা প্রশ্ন দিল ব্রড কোশ্চেনের জন্য। আচ্ছা স্যার, মাধ্যমিকে ব্রড কোশ্চেন কত মার্কসের থাকে? ব্রড প্রশ্ন থাকবে 5 নম্বরের ঊর্ধ্বে থাকে, 5 নম্বরের একটা থাকে, 4টে থাকে, 4 5 20, এছাড়া 3 নম্বরের কিছু প্রশ্ন থাকে আর 2 নম্বরের কিছু প্রশ্ন থাকে, আর বাদ বাকি সব কিছু থাকে এমসিকিউ, কিছু থাকে শূন্যস্থান পূরণ, কিছু থাকে শুদ্ধ অশুদ্ধ, কিছু থাকে এক কথায় লেখা, আর ডান দিক বাম দিক মেলানো, ব্যাস। আর তোমরা যারা মাধ্যমিকের পরবর্তীতে ভূগোল নিয়ে পড়বে তাদের জন্য একমাত্র ঠিকানা স্যার। তো তোমরা ভূগোল নিয়ে আর টেনশন তোমাদের হবে না, তোমাদের জন্য কিন্তু স্যার ভিডিওস দিয়ে দিয়েছেন। এর আগের ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, যেখানে কিভাবে খাতাটা সাজাবে, কিভাবে মাধ্যমিকে ভূগোলে খাতাটা প্রেজেন্ট করলে তোমাদের নাম্বারটা ভালো হবে, কিভাবে তোমরা অনেক নাম্বার ক্যারি করতে পারবে, এবং বিশদে স্যার বলে দিয়েছেন। ভালো থেকো সবাই। আর স্যারকে কিন্তু স্যারের চ্যানেলটা তোমরা অবশ্যই ভিজিট করবে এবং সেখানে অনেক ভিডিওস আছে, দেখে নিতে পারবে। ভালো থেকো সবাই।